ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস ফাইভের 13 নম্বর পাতা এর যে যোগগুলি আছে সেগুলি আমরা করব। তো শুরু করছি। 3-এর দাগের ক আছে কত, আমরা একক দশক করে সাজিয়ে নেব। একক দশক, শতক, হাজার। লিখব কত, 7, 0, 4, 3, 2, 6, 4, 2। যোগগুলো করি। 3 আর 2 5, 4 আর 4 8, 6, 7 আর 2 9। এরপরে আমরা ক্ষয়ের দাগেরগুলি করব। ক্ষয়ের দাগেরটা সাজিয়ে নিই আমরা। একক, দশক, শতক, হাজার। আছে কত, 7, 2, 6, 4, 4, 8, 9, 1। তো যোগটি করব। 3 আর 1 4, 7 আর 4 কত, 11। 1 হাতে 1, 1 2, 9 আর 2 11, 12 13, 3 হাতে 1 থাকছে। তো এখানে কত হবে, 8 1 9, 9 আর 6 15, 5 হাতে 4 4 8 1 9। এরপরে আমরা গয়ের দাগেরটি করব। আছে একক, দশক, শতক, হাজার। তো আমরা সাজিয়ে নিই। 4, 2, 5, 8। এরপরে 2, 7। এখানে একটি বক্স দিয়েছে এবং এখানেও একটি বক্স দেওয়া আছে, যুক্ত চিহ্ন। নিচে অ্যান্সারটি দেওয়া আছে 6, 9, 6, 9, তাই তো। এবার দেখো, 4 আর 2 6, 7 আর 2 9। 5-এর সঙ্গে কত যোগ করলে আমরা 6 পাবো? 6 থেকে 5 বিয়োগ করলে সেটি বুঝতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে দেখো, এই অঙ্কটির ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে 5 আছে, মাঝে একটি সংখ্যা আছে, তাহলে 5-এর সঙ্গে যেহেতু যোগ চিহ্ন আছে, 5-এর সঙ্গে কত যোগ করলে আমরা 6 পাবো, তাই তো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 6 থেকে 5 বাদ দিলে কত থাকে, 1। সেই 1 বসালে দেখো আমরা 6 পেয়ে যাচ্ছি। আবার সেম এই 9 থেকে যদি 8 বাদ দেওয়া, দেখো 1, 8 আর 1 9। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 4 আর 2 6, 7 আর 2 9, 5 আর 1 6, 8 আর 1 9, তাই তো। এবার ঘয়েরটি করব। শতক, হাজার। এখানে যেটি আছে 8, 2, 6, 1। দেখো 4টি বক্স করে দেওয়া আছে যুক্ত চিহ্ন দিয়ে। এরপর আমাদের অ্যান্সারটি বলে দেওয়া আছে 9, 2, 8, 9 7 ছিল এটি, 7, 8, 2। তো 8-এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 পাবো, 1 যোগ করলে। এরপরে 2-এর সঙ্গে কত যোগ করলে আমরা 7 পাবো। তো 7 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই, কত থাকে, 5, তাই তো। তাহলে 5 যোগ করলেই আমাদের কি হলো, 5 যোগ করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, মিলে গেছে আমাদের। এবার 6-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো। তো 6-এর সঙ্গে 8, তাহলে 8 থেকে 6 বাদ দিয়ে দিলে কত থাকে, 2 থাকে। সেই 2টি যদি আমরা লিখি, দেখো 6 আর 2 8, 1 আর 1 2, অঙ্ক মিলে গেল। এরপর ওয়ার দাগেরটি করবো। মোট দাগে আমরা আগে লিখে নিই, একক, দশক, শতক, হাজার। তো লিখছি আমরা অঙ্কটি 6, 9, 8, 7। এরপর কত আছে, 5, 2, 8। এই যে একক ঘর থেকে লিখলে কিন্তু লেখায় কখনো ভুল হবে না, ঠিক আছে। যখন তোমরা বড় কোনো রাশি লিখবে, সংখ্যা লিখবে, সেখানে কোটিতে হোক, বা নিযুত, অযুত লক্ষ্য এইসবের ক্ষেত্রে কি হয়, যদি তোমাদের ভুল ভ্রান্তি হলেও হতে পারে, কিন্তু যদি আমরা এককের ঘর থেকে লিখে লিখে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই
কম। ঠিক আছে? তো এরপর আমরা এই যোগটি করব। দেখো ৫ আর ৩ ৮, ৮ আর ৮ পর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৪ হাতে কত থাকছে? ১ থাকছে, ২ আর ১ এ ৩, ৩ আর ২ ৫, ৫ এর পর ৯ করে গুনব। ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, তাই তো? তাহলে আমরা আরেকবার দেখে নিই। ৫ আর ৩ এ ৮, ৮ আর ৬ ১৪, হাতে ১, ২ আর ১ এ ৩, ৩ আর ২ ৫, ১৪, ১৪ ৪, ৮ আর ৮ এ ১৬, ১ এ ১৭, হাতে ১ ছিল, ৭, হাতে ১, ৮। এটি হলো আমাদের অ্যান্সার। এবার ছয়ের দাগেরটি করব। ছয়ের দাগে কী আছে? একক, দশক, শতক, হাজার। তো আমরা সেটা এবারে লিখব ৩, ৮, ৭, ৬, ৪টে বক্স করে দেওয়া আছে, যুক্ত চিহ্ন। এবারে নিচে অ্যান্সারগুলি আমাদের করে দেওয়া আছে ৬, ৯, ৯, ৮। তো এরপর যখন আমরা অঙ্কটি করব, এক্ষেত্রে তোমরা দেখো সেই একই নিয়ম। আমরা যদি নিচেরটা থেকে উপরটা বাদ দিয়ে দিই তাহলে মাঝের সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে ৬ থেকে ৩ বাদ দিলে কত থাকে? ৩, ৩ আর ৩ এ ৬, ৯ থেকে ৮ বাদ দিলে ১, ৮ আর ১ এ ৯, ৯ থেকে ৭ বাদ দিলে ২, ৭ আর ২ এ ৯, এরকমই তাই ৮ থেকে ৬ বাদ দিলে ২ থাকে। তো এটি আমাদের অ্যান্সার এবং এই যে শূন্যস্থানগুলি ছিল সেগুলো আমরা পূরণ করলাম। এবার ৬এরটি করব। ৬এরটি হলো একক, দশক, শতক, হাজার। ৬এর থেকে দেখো বিয়োগ আছে একটি। তো ৯, ৫, ৮, ৭, ৪, ৪, ২, ১ বিয়োগ করব। তাহলে ৪ এর পর থেকে আমরা ৯ ঘর গুনব। ৫, ৬, ৭, ৮, ৯, ৫, ১, ৬, ৬ হলো। এরপরে আমরা বর্গীর জ দাগে চলে যাব। বর্গীয় জটা কি আছে? সেরকম এভাবেই লিখব একক, দশক, শতক, হাজার। এরপরে আমরা অঙ্কটি লিখে নেব ৮, ৪, ২, ৫। এখানে দেখো বক্স দেওয়া আছে ২, আবার বক্স ৩, তাহলে বিয়োগ লিখব, তাই তো? এখানে অ্যান্সারগুলি বলে দেওয়া আছে ৬, ২, এখানে ১, ২। তো বর্গীয় যে অঙ্কটি যেটি আছে সেটি হলো ৫,২৪৮ আছে। হ্যাঁ, নিচে দুটি শূন্যস্থান আছে এবং উত্তরটি আমাদের করে দেওয়া আছে, সেটি থেকে আমাদেরকে বের করতে হবে, বিয়োগ করতে ক্ষেত্রে, তাই তো? এক্ষেত্রেও তাই। এখানে মাঝেরটি বার করতে গেলে আমাদের যেটি বড় সংখ্যা আছে, বড় সংখ্যা থেকে বিয়োগফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা মাঝের সংখ্যাটি পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে ৮ থেকে ৬ বাদ দিলে কত থাকে? ২ থাকে। এটা ২ করে দেওয়া আছে। এটিও তাই। ১ বাদ দিলেই আমরা ১ পাবো। এটি আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই তো? এবারে ঝ। ঝয়ের দাগের অঙ্কটি আছে একক, দশক, শতক, হাজার। আছে কত? ০, ০, ০, ৩, ৩,০০০, তাই তো? আচ্ছা, এদিকে কত আছে? ৯, ৯, ৯, ২। অবশ্যই ২,৯৯৯। এক্ষেত্রে কি হবে? ১ বাকি সব মিলে গেলে ০। এটি আমাদের অ্যান্সার হবে। নিয়ত দাগের। নিয়ত দাগেরটা কি করব? ১, ২, ০, ৪, ৯, ১, ৮, ১ বিয়োগ করে দেব। বিয়োগ করে আমরা কি পাবো? ৯, এখানে ১টাকে আমরা ১১ ধরবো, কারণ ৯ পর ১০, ১১, ২, হাতে ১ মিলিয়ে গেলে ০ থাকছে, ২, হাতে ১ থাকছে, ১ একে ২, ২। এই হলো অঙ্ক। এরপরে আমরা টয়ের দাগের অঙ্কটি করব। টয়ের দাগে একক দশক করে সাজিয়ে নিই। শতক, হাজার আছে ১, ৮, ৫, ৩, ২, বক্স দিলাম ২,
বক্স দিলাম। এটা বিয়োগ করতে হবে, আমাদের অ্যান্সার করে দেওয়া আছে 2, 5, 4, 1। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে 1 আছে, নিচে 2 আছে। আমি কি একটু আগে কি বললাম, উপরের বড় সংখ্যাটা থাকতে হবে বড় সংখ্যা থেকে, সেখানে আমরা নিচের বিয়োগফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে যাবো। এক্ষেত্রে 1 আছে, আমরা বলতে পারি একটা ছোট সংখ্যা, কিন্তু না, বিয়োগের ক্ষেত্রে আমরা নিচে বড় থাকলে উপরে কি ধরা হয় সেখানে, এক্ষেত্রে তো বিয়োগ করতেই হবে। তো এখানে যদি আমি 1 থেকে 2 বাদ দিয়ে দিই, বাদ দিতেই হয়, তাহলে আমার এখানে কি ধরতে হবে, এটাকে 11 ধরতে হবে, তাই তো? তো এদিকে 11 ধরলে তা 2 কত দিলে 11 না 9, তাই তো? তারপর 10, 11, 2 পেয়ে গেলাম। হাতে 1 থাকছে এখানে, 3, 5, 1 বাদ দিলে 4 পেয়ে যাবো আমরা এখানে, তাই তো? এরপরে 6 দাগের অঙ্কটি করবো, সাজিয়ে নিয়ে কত শোক করে, কত আছে 3, 2, 1, 9, বক্স দিলাম 1, 2, বিয়োগ করব, তাই তো? এখানে আমাদের কিছু অ্যান্সার বলে দেওয়া আছে, 7, 0, 0, এখানে একটি বক্স দিয়ে দেওয়া আছে। তো এখানে আমরা কি করব, এই তিনটিকে তাহলে কত ধরবো, 13 ধরবো। তো 13 থেকে 7, 7 বার 8, 9, 10, 11, 12, 13, 6, হাতে একটা যে মিলে গেলে 0, এখানে আমরা 1 দিয়ে দিলাম, মিলে গেলে 0 থাকছে, তাহলে এখানে কত হবে 7। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।